আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাইলেজ এবং খড় বা দানাদার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা। বিশেষ করে এই সময়ে অনেকেই কিন্তু তালগোল একবারে পাকাই ফেলতেছে যে কি করা যাবে কি করা যাবে না। অনেকেই কিন্তু একবারে ডিসিশন নিতেই পারতেছে না যে সাইলেজ খাওয়াবো গরুকে নাকি খড় খাওয়াবো, না গরুকে দানাদার খাওয়াবো, কিভাবে গরু মোটা তাজা করব। কারণ এই সময়গুলোতেই কিন্তু আমরা ভুলগুলো করে থাকি। আমি তো বহুদিন ধরে খামারটা করতেছি, আসলে আমি বুঝতে পারি একজন খামারি, একজন নতুন খামারি বা একজন পুরাতন খামারি কোন জায়গাগুলোতে আসলে বেশি আগায় থাকে। যে নতুনের থেকে পুরাতন খামারিগুলো আসলে কোন জায়গাটাতে বেশি আগায় থাকে, যার ফলে কি হয় যে নতুন খামারিগুলো ঝরে যায় এবং পুরাতনগুলো কি হয় আরো শক্তিশালী হয়, আরো উন্নতি করতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের যে কাজে লাগবে সেটা হচ্ছে যে আপনারা সঠিকভাবে গরুকে খাওয়ানোর যে প্রয়োগ বিধিটা আছে এটা কিন্তু আপনারা জানতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে আজকে গ্যারান্টি দিতে পারি। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের মূলত যেটা মেইন ফোকাস থাকে সেটা হচ্ছে কি আমরা গরু মোটা তাজা করি। সেটা ষাঁড় হতে পারে, সেটা গাভী হতে পারে, বলদ গরু হতে পারে, যেটাই হোক না কেন আমাদের মূলত মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা গরুর শরীরে কি মাংস লাগাবো। কতটা মাংস লাগাবো? দৈনিক 1000 থেকে 1200 গ্রাম এক একটা গরুর শরীরে মাংস লাগাবো, মানে 1 কেজি থেকে 1200 গ্রাম আমরা মাংস লাগানোর জন্যই কিন্তু সারাদিন এত অক্লান্ত পরিশ্রমটা করে থাকি। তো নতুন করে আসলে একটা জিনিসের জন্ম হয়ে গেছে বর্তমান সময়টাতে, এটা কিন্তু কিছু একটা ম্যাথ থাকে আর কি। বিশেষ করে এই সময়টাতে এই জন্যই থাকে যে বর্তমান কিন্তু ভুট্টার গাছটা কি হচ্ছে অপরিপক্ক হচ্ছে বা হয়ে গেছে। এখন কিন্তু সাইলেজের মার্কেটিং চলতেছে। তো সরি, আমি একটু ফোনটা কেটে দেই। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সাইলেজের কিন্তু মার্কেটিং চলতেছে যে আসলে আমরা গরুকে সাইলেজ খাওয়াবো নাকি খড় খাওয়াবো। এতদিন ধরে যে খামারটা করে আসছি, তো আসলে খাদ্যাভ্যাস কি আমরা পরিবর্তন করবো কিনা, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে হাজারো প্রশ্ন কিন্তু বর্তমান জন্ম নিয়েছে। তো আমি আসলে আমার অভিজ্ঞতার আলোকে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা ফ্যাটেনিং করি, ফ্যাটেনিং এর ক্ষেত্রে কেউ কখনো জোর গলায় বলতে পারবে না যে সাইলেজের দরকার আছে। আমরা সাইলেজ ছাড়াও কিন্তু খামার করতে পারবো। একটা সময়ে এমন একটা সময় গিয়েছে, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকেই দেখে আসতেছেন, আমি ইউটিউবে আসার পূর্বে একটা কথা প্রচলন ছিল, সেটা হচ্ছে কি জানেন, যে যার ঘাসের জমি নেই তাদের খামার করার কোনো কি অধিকার নেই, এরকম একটা কথা ছিল। এই কথাটাকে আসলে আমি ভুল প্রমাণ করেছি এই কারণে যে আমি যে 4টা 5টা গরু থেকে শুরু করে আজকে দেখুন আমার সম্পূর্ণ খামার কিন্তু ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেছি, এটা এটা গর্ব করেই বলতেছি এই কথাটা আপনাদেরকে, যে একটা আমি ঘাস খাওয়াইনি একটা গরুকে, শুধুমাত্র খড় দিয়ে আমি আজকে এই অবস্থাতে আমার খামারটাকে দাঁড় করাইছি। তো এটা এমনি এমনি করাইনি, কিন্তু এটা কি করছি আমি আমার মেধাটাকে এই জায়গাটায় আমি অ্যাপ্লাই করেই কিন্তু এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরাইছি। তো একটা কথা আমি আপনাদেরকে আজকে বলতেছি সেটা হচ্ছে যে আপনারা সাইলেজ ছাড়া গরু মোটা তাজা করতে পারবেন। সাইলেজের দরকার নেই। সাইলেজ কাদের দরকার আছে? যাদের বাসায় একেবারে সিটি অঞ্চলে, যাদের জমি নেই, যাদের খড় রিজার্ভ করার জায়গা নেই, তারা সাইলেজ কিনে বস্তা কিনে কম জায়গাতে অনেকগুলো খাবার রাখতে পারবে। তাদের জন্য সাইলেজটা পারফেক্ট, তারা করতে পারে। বা যাদের দুধের গরু আছে, তাদের ঘাসের বা মিনারেল ওয়াটারের এরকম জাতীয় খাবারের দরকার আছে, তারা সাইলেজটা করতে পারে। কিন্তু যারা আমরা ফ্যাটেনিং করি আমাদের ক্ষেত্রে সাইলেজের বিন্দু মাত্র দরকার নেই। একেই তো আমরা গ্রামে থাকি, তাহলে আমাদের সাইলেজ করার দরকার কি? আপনার যদি ইচ্ছা হয় যে গরুকে আপনি ঘাস খাওয়াবেন, দোষ নাই তো, আপনি কি করবেন, ঘাসের জমি থেকে ঘাসটা খাওয়ান গরুকে, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে আপনাকে সাইলেজ খাওয়াতে হবে। আমি আজকে যেমন এভাবে করতেছি, ইন ফিউচারে আমি ওই খড় দিয়েই গরু ফ্যাটেনিং করব ইনশাল্লাহ। এখন এই যে শেডটা দেখতে পাচ্ছেন না, আপনারা দোয়া করেন পারলে আরেকটা শেড বাড়াবো শুধুমাত্র খড় এবং দানাদারটা দিয়ে। যদি আমার উপর আপনাদের ভরসা থেকে থাকে, আপনারা চতুর্দিকে না দৌড়ায় এই খামারি সেকশনটাকে আপনারা সহজ করে নেন। আমি আজকে এতগুলা গরু পালন করতেছি, দেখুন মোটামুটি যতটুকুই করতেছি না কেন আমার ক্ষেত্রে কিন্তু এগুলা বিশাল অনেক বেশি হয়ে গেছে। আমি কিন্তু কোনো কঠিন কোনো রুলসে এখন পর্যন্ত যাইনি। আমার কথা হচ্ছে আমি 2-3টা নিয়মের ভিতর থাকবো। খড় খাওয়াবো, দানাদার খাওয়াবো, গরুকে সঠিক মতো পরিচর্যা করবো, দ্যাটস ইট। আর কিছু করতে পারবো না। এখন আমরা যারা অপরিপক্ক ভুট্টাটা যারা আমরা কেটে সাইলেজ করতেছি গরুর ভালোর জন্য,
তো আমরা যারা গরু ফ্যাটেনিং করতেছি, আমাদের যাদের ভুট্টা আছে বা আমাদের যাদের ভুট্টার জমি আছে বা আমরা যারা ভুট্টা চাষবাস করছি, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা এই গাধামো বা এই বোকামোটা কখনো করবেন না। আমাদের ভুট্টা যখন হয়ে যাবে, আমাদের ভুট্টা যখন পারফেক্টলি হয়ে যাবে, আপনি ভুট্টার যে যে আমরা ভুট্টাটা পাবো, ভুট্টাটা কি করবো, আমরা শুকায় টুকায় সংরক্ষণ করব। কারণ আমাদের এই গরুগুলোর কিন্তু মেইন যেটা খাবার সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া। তো ভুট্টাটা যখন আমরা রাখি দিব, তখন কিন্তু ভুট্টার যে গাছটা থাকে, গাছটা কিন্তু তখনও 70% 80% কিন্তু কাঁচা থাকে। ওই গাছটা যদি আমরা কেটে বা ওই ভুট্টার আমরা কিন্তু পাতা আমরা 2-3 বার নিতে পারি একটা গাছ থেকে। শেষ সময় ওই ভুট্টার পাতা বলেন বা ভুট্টার যে গাছটা আছে, তখনও কিন্তু রস থাকে। ওইটা তখন আপনি কেটে কেটে গরুকে খাওয়ান, যারা গ্রামে থাকেন তাদের বলতেছি, আপনার তখন ওই গাছটা গরুকে খাওয়ান না, সমস্যা নাই তো। আমরা ভুট্টাও পাইলাম, ভুট্টার গাছের যে প্রোটিন সোর্স যেটা আছে গাছের, ভুট্টার গাছে, সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এই বোকামোটা কেন করতে যাব? এটার আমাদের কোনো দরকার নেই। একেবারে সোজা কথায় আমি আপনাদেরকে বললাম, আমরা যারা খামার করতেছি, বিশেষ করে ফ্যাটেনিং যারা করতেছি, আমাদের যেটা মেইন যেটা টার্গেট দিতে হবে সেটা হচ্ছে গরুর প্রোটিন সোর্সের উপর আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে গরুকে আমরা মাংস লাগাতে পারবো। আর খনিজ বা মিনারেল ওয়াটারের জন্য আপনি সাইলেজ করতে পারেন, কিন্তু সেটা দুধের গরুর জন্য কার্যকর। কিন্তু ফ্যাটেনিং এর ক্ষেত্রে কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই, আপনি যেভাবে পারেন, কিন্তু আপনাদেরকে বৈধভাবে গরু মোটা তাজা করতে হবে। আমাকে খুব রিসেন্টলি কয়েকজন কি করছে, ডেক্সামেথাসনের গ্রুপের কিন্তু ওষুধ দিয়ে দিছে। এটা এখন থেকে ঠিক কুরবানি ঈদের আগ পর্যন্ত কয়েকজন লোক থাকবে বা কয়েকজন ইউটিউবার থাকবে, এদের কাজ হচ্ছে 10 টাকার ডেক্সামেথাসন 500 টাকায় বিক্রি করা। আবার কিছু কিছু অসাধু খামারি আছে, এদের আবার টার্গেট কি, এরা সারা বছর ঘুমাবে, এরা জেগে উঠবে 4 মাসের জন্য, কুরবানি ঈদের জন্য 4 মাসের জন্য এরা জেগে উঠবে। উঠার পরে এরা গরু কিনে, এদের মেইন টার্গেট হচ্ছে গরুর পেট, দেখবেন যে এইভাবে তলাই গেছে, দুই দিকে খাবার না দিয়ে গরুর পেট তলাই গেছে। এদের কাজ হচ্ছে গরুকে খামারে রেখে ঘুরে 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 বের হয়ে কিভাবে অবৈধ উপায়ে গরু মোটা তাজা করা যায়। এইরকম টাইপের লোক আছে। এই ধরনের লোকগুলাও আসলে কি বলবো আর, এদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। ওই ওষুধ দিয়ে গরু মোটা তাজা হবে না, এখনো বলতেছি, ওষুধ দিয়ে গরু মোটা তাজা হবে না। খাবারের মান জানতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি ভিডিওটা লং করতেছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্টস বক্সে জানাবেন, কমেন্টস বক্স সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।